বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিও হতে আজকের অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। সংবাদ অনুষ্ঠান পরিচালক এবং সংবাদ পাঠক সিনিয়র সাংবাদিক নিউজ স্টার মুস্তাফিজুর রহমান গোলদার, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা। শুরুতেই আজ আমাদের নিয়মিত যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ, আজ সোমবার আমাদের বিশেষ যে অনুষ্ঠান, আজকে রবিবার, আজ রবিবার কাস্টমস রাজস্ব সংবাদ। এখন কাস্টমস রাজস্ব সংবাদের সাথে আমাদের যোগ হয়েছে এই যে রাজস্ব এবং জাতীয় রাজস্ব বোর্ডের নীতি ব্যবস্থাপনা, সেই সাথে আইটির মাধ্যম দিয়ে অনলাইন এই যে নিবন্ধন, যেটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নিবন্ধন এবং ট্যাক্স আদায়। শুরুতেই এনএসটিভি নিউজ, আজ আমাদের সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। আজ এখানে এই যে নিউজ স্টারের মেন যে নিউজ, 18 মাসে প্রায় 2.25 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে কক্সবাজার। আর যারা ঢোকার অপেক্ষায় আছে, শেষ রোহিঙ্গা শিশুটি থাকা পর্যন্ত আরসা অর্থাৎ ওই যে মায়ানমারের বিদ্রোহী যে আরাকান সালভেশন আর্মি একটি মুসলিম রোহিঙ্গাকেও ওই আরাকান রাজ্যে বা মায়ানমারে থাকতে দিবে না। আগে হয়তো ভেবেছিলাম আরসা হচ্ছে মায়ানমার বিরোধী একটি কোনো গোষ্ঠী বা দল, কিন্তু না, এরা ওই আরাকানের যে আরসা অর্থাৎ আরাকান সালভেশন আর্মি, ওই মায়ানমারেরই সেনাবাহিনীরই একটি উইং, যাদের কাজটাই হলো মুসলিম রোহিঙ্গাদেরকে আর কি মায়ানমার আরাকান থেকে বিতাড়িত করে বাংলাদেশে পৌঁছানো। এটা এনএসটিভি নিউজ। এখন দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক এবং দি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান গোলদার। আসসালামু আলাইকুম। আজ রবিবার 24শে আগস্ট 2025। এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ, আর আমি 1996 সালে এই যে বৈষম্য নির্বাচন হয়েছিল 1996 ফেব্রুয়ারি মাসে, আমি প্রার্থী ছিলাম। এই রকমই আর কি 1977 সালের তখন বিএনপি রাজনৈতিক দলটারই জন্ম হয়নি, জাগো দলের ব্যানারে তৎকালীন এই যে মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান মহোদয় পিপুলস কনসেনসাস অর্থাৎ জনমতের যে ইয়েস নো ভোট করেছিল, ওই ভোটের আমি পোলিং এজেন্ট ছিলাম। সেটাও ছিল 1977 সালের ফেব্রুয়ারি মাসে। ধন্যবাদ। উপদেষ্টারা অসহায়, আমলারা সবকিছু নির্ধারণ করেন, মির্জা ফখরুল। সরকার চাপ দিলে চেয়ারে থাকবো না, পিআর পদ্ধতি সংবিধানে নেই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আজ। 18 মাসে ঢুকেছে 1.5 লাখ, অপেক্ষায় আরো 1.5 লক্ষ রোহিঙ্গা ইস্যু আর কি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চায় এনসিপি। খুলনায় নিজ বাড়িতে যুবদল নেতাকে গলা কেটে হত্যা। 33 দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল তাসনিয়া। চাপের মুখে নির্বাচনের ডেডলাইন দিয়েছেন ডক্টর ইউনূস। ফরাদ মজহার, ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প, ফের মস্কোর উপর নিষেধাজ্ঞা। ফরাদ মজহার সাহেব, জি, ইউনূস সাহেব কোনো চাপ টাপ কেন দিবেন? এটা তো ওয়াকারুজ্জামান সাহেব
এখন থেকে 17 মাস আগেই বলেছেন আর কি, অর্থাৎ সেই সেপ্টেম্বর মাসে 2024 সালে, যে এখন থেকে 18 মাস পরেই আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচনটা করে দিয়েই, যেহেতু উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপুল অ্যান্ড স্টেট মিলিটারি, অর্থাৎ আমরা আমাদের ব্যারাকে ফেরত যাব। ফরহাদ মোজাহার মহাদয়, ওনার ওই ড্রয়িং রুমে ল্যাংটা মেয়েদের ছবি, ওনার মাথার টুপিটা ওটা ওই সুন্নতি টুপিও না, হ্যাটও না, ওটা কিন্তু অন্য কি জানো একটা জিনিস। তো এই সকল এলোমেলো কথাবার্তা এক সময় মাজারের পক্ষে বলছেন, এক সময় বিপক্ষে বলছেন, এক সময় আবার ওই ভোটের পক্ষে বলছেন, এক সময় এনসিপির পক্ষে বলছেন। আমার যেটা মনে হয় আর কি, ওই যে আওয়ামী লীগের একজন আর কি ওই যে নেতা ছিলেন, যিনি মতিউর রহমান নিজামীর সাথে ভোট করতেন, অধ্যাপক ডক্টর আবু সাইদ সাহেব। সম্পূর্ণ একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি ওনার বিষয়ে। মিস্টার ফরহাদ মোজাহার, ওনার একাডেমিক সম্বন্ধে জানা নাই, পোশাকটা সম্বন্ধে আমি যেটা জানি, আপনার ওই উপরের দিকে যেটা পাঞ্জাবি আর নিচের দিকের যে বস্ত্রটা, ওরা যদি স্বেচ্ছায় বা কেউ হরণ করে আর কি, তাহলে উনি সবার যেরকম ওনার ওই রকম। আর একাডেমিক শিক্ষা কিছু আছে কি নাই আমার জানা মতে আর কি, ওনার একাডেমিক তেমন কোনো ওই যে এডুকেশনটা নাই। ধন্যবাদ। স্বশিক্ষিত। জি। ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প, ফের মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি। রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগ, 4 দিনের রিমান্ডে শ্রীলঙ্কার অভ্যুত্থান, পরবর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে। এখতিয়ার না থাকার পরও সরকারের আপিল, ইসির সাংবিধানিক ক্ষমতার হস্তক্ষেপ, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক চায় পাকিস্তান, ইসাক দাও। এই যে অন্তর্বর্তীকালীন সরকার ওই যে পাকিস্তানের সাথে নিয়মিত ফ্লাইট এই যে চুক্তিগুলো করছে, একটা পর্যায়ে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে অবৈধতাই পরিগণিত হবে। এখন এই চুক্তিতে স্বাক্ষর করবেন কে? এখন তো দেশে কোনো নির্বাচনী ডেট শিডিউল ঘোষণা হয়ে যাওয়ার পরে এখন যারা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, সকলেই কিন্তু আর কি দায়িত্বটা পালন করছে, কর্মটা ঘোষণা বা কর্মটা উদযাপন করতে পারবেন না। তারই নাম হলো, যেটা করতে গেলে যে পুস্তকটা লাগে সেইটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, এবং যেটার কারবারটা হয় জাতীয় সংসদে। এখন সেই সংবিধানটার উপরেই রাষ্ট্রটা অন্তর্বর্তীভাবে পরিচালিত হচ্ছিল। ইতিমধ্যে আবার গতকাল আর কি ইলেকশন কমিশনার চিফ রাজশাহীতে বলেছেন, পিআর বলতে সংবিধানে কিছু নাই, আর যদি এই রকমটা বেশি কিছু করা হয় তাহলে আমি এখানটাই আর থাকবো না। প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি আপনাকে আমি মনে হয় ডজন বারেরও অধিক আমি বলেছি, যে এই নির্বাচন কমিশনে এই মাননীয় প্রধান বিচারপতি এই যে এখন দেশের গাড়িতেই ঘোড়া টানছে। নিয়ম তো হলো ঘোড়াই গাড়ি টানে বা গরুতে গাড়ি টানে, কিন্তু বা গাধাই গাড়ি টানে। আমাদের এই দেশে এখন গাধা গরু বা এই যে ঘোড়ার পরিবর্তে গাড়িরাই আর কি গাধা ঘোড়া বা গরুকে টানছে। এর পরিণতিটা কি হচ্ছে, এই পশুগুলো যদি আর কি ওই যে যখন গাড়িতে এদেরকে টানবে, এরা যদি থেমে যায়, ডাইনে বায়ে যায়, গায়ের ওপরে পড়লে যা হবার, এই যে এখন যে আইনগুলো হচ্ছে, পাকিস্তানের সাথে যে চুক্তিটা হচ্ছে, আজকে এখানে একটা কথা বলি, এখানে আমার এই সামনের সাংবাদিক আছেন, সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন, আমার এই বেনাপোলের স্টাফ রিপোর্টার বাংলার 21, আবু তালেব মোড়ল। আপনারা এই জায়গাটাই আর কি, আপনি মুস্তাফিজুর রহমান গোলদার সিনিয়র সাংবাদিক, আমার এই যে হাফেজ রিফাত আহমেদ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং আজকের অনুষ্ঠান পরিচালক এবং ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আজকের এই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন। জি আজ রবিবার 24 আগস্ট 2025, সামনের যে 13তম জাতীয় সংসদ নির্বাচন, এই যে বিএনপির মাননীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার সেই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার জি শুনানির দিন কিন্তু সেপ্টেম্বরে, সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা হবে নভেম্বরে। জি এমনটা না হয়ে যায় আর কি, এনসিপি বা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যদি বুঝে ফেলেন আর কি যে পাকিস্তানের সাথে বিএনপির একটা গুড রিলেশন হয়ে গেছে, হুম তাহলে কিন্তু এখানটাই আর কি আজকের এই বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করাটা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাক দারের জন্য যতটা ভালো, বিএনপির জন্য উল্টাটা হবে কিনা এইটা কিন্তু বলতে পারবেন এই দেশের যারা বিএনপি করেন তারা। আমি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসাবে, ধর্মীয় মূল্যবোধের আমলি পীর হিসাবে আমার এই জায়গাটায় এই সাক্ষাৎকারটা আমার দিক থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এখন ওনার যে প্রোটোকল, উনি তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, সেই সাথে ধর্মীয় উপদেষ্টা, এই তিনজনের অতিরিক্ত আর কারোরই সাথে, যেহেতু মিলিটারি ব্যাকিং অন্তর্বর্তীকালীন সরকার, জি এই জায়গাটাই কার কি, তাহলে তো ওই পাকিস্তানের ইমরান খানের সাথেও পৃথিবীর বিভিন্ন দেশের লোক যখন পাকিস্তান আসে তারা দেখা করতে পারত। এই দেখা করাটা কিন্তু আমাদের দেশের সকল রাজনৈতিক দলের জন্য এইটা খারাপ হইলো। এই দেশে এখন আওয়ামী লীগও নাই, হিন্দুও নাই, জি তো যে কারণটাই আর কি যাদেরকে উদ্দেশ্য করে আর কি পুঁজি করা হবে, সেই পুঁজিটাই বিএনপি না করে যায়। এই জায়গাটায় আমি এখান থেকে এই বিভিন্ন, আমার এখানে তো সকল রকমের বিএনপিরও সাংবাদিক আছে, আমার যেটা আলাপ আলোচনায় মনে হয়েছে আর কি, এবং আমি সংবিধান বিশেষজ্ঞ কিনা জানি না, আমার 152 ওই যে সংবিধানের যে 152 অনুচ্ছেদ, এই 152 অনুচ্ছেদের ওপরেই আমার ক্রেডিট ছিল। গণতন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, নাৎসিবাদ, হিটলার, মার্ক্সবাদ, লেনিনবাদ, এর ওপরেও আমার ক্রেডিটটা ছিল। ধর্মীয় মূল্যবোধের ওপরেও আমি এই যে ইসলামের ইতিহাস থেকেও পড়েছি আর কি। এখন মাননীয় উচ্চতর আদালতে আমি রেভিনিউ বিষয়ক অ্যাডভাইজারি লয়ার। তো এখান থেকে আমার পাকিস্তানের এই যে পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার মহোদয় বরাবর আমার যে খবরটা জানতে চেয়েছেন না, জি এখানটাই আর কি সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারও এখন নাই, যেহেতু নির্বাচনী ডেট শিডিউল ঘোষণা হয়ে গেছে। দায়িত্ব পালনরত সরকারের ধর্মীয় উপদেষ্টা, এই যে পররাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, জি মাননীয় রাষ্ট্রপতির সাথেও কিন্তু এখন বিদেশের কোনো মন্ত্রী বা সরকার প্রধান বা প্রেসিডেন্ট এই দেশে এসে প্রোটোকল পাবেন না সাংবিধানিকভাবে, জি রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে। এইটাই আপনার যে প্রশ্ন, সেইটার জবাব দিলাম। ধন্যবাদ। প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল। উনি নয়া দিগন্ত সংবাদপত্রের জি সম্পাদক ছিলেন ধন্যবাদ। এবং জামাত ইসলামের আর কি ওনাদের যে পরিচালনা পরিষদেরও অন্যতম সদস্য। জি এই জন্যই আর কি গোলাম পরোয়ার, যিনি জামাত ইসলামের এখন সাধারণ সম্পাদক, গোলাম পরোয়ারের বাড়িটা হচ্ছে খুলনাতে আর কি। নতুন একটা জ্বরের নাম শুনছি, ল্যাংড়া জ্বর, চিকুনগুনিয়া, ব্যথায় কাতর রোগীরা। শেষ কবে দেখেছেন তারা ভরা আকাশ? সাংবাদিক বিভুরঞ্জনের ময়না তদন্তে আঘাতের চিহ্ন মেলেনি, শ্মশানে শেষকৃত্য সম্পন্ন। ইত্তেফাক রিপোর্ট। বুড়িগঙ্গার পৃথক স্থান থেকে একদিনে 4 লাশ উদ্ধার। বেড়েছে নারী নির্যাতন ও হত্যার ঘটনা, নারী বিদ্বেষী মনোভাব। এবার আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে,
অমর্ত্য সেন। অমর্ত্য সেন এইটা বলছেন, অমর্ত্য সেনের বাড়িটা কিন্তু ঢাকাতে, আচ্ছা পুরান ঢাকাতে, ওই সেন্ট গ্রেগরি স্কুল থেকে উনি অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। জি এরপরে পরিবারের সাথে ভারতে ওনারা কিন্তু মাইগ্রেট করেছেন। মাইগ্রেট, জি এখান থেকে কিন্তু ওনারা পালিয়ে বিনা পাসপোর্টে সাঁতার কেটে ভারতে যান নাই অমর্ত্য সেন। মাইগ্রেট করে গেছে। তো এইটা মোদী সরকারের উপরে এতটাই রাগে ক্ষোভে বিরক্ত হইয়া আর কি, যে দেশে যে মানুষটা জন্মগ্রহণ করে, যে ধর্মেরই হোক না কেন, ইনহাস্ত ওয়াত্তানাম, জি অর্থাৎ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিল, মন পড়ে থাকতো মক্কায়। এইরকম যারা এই দেশ থেকে হিন্দু ওই ভারতে গেছে, তাদের মনটা কিন্তু এই দেশে পড়ে থাকে। জি। ওই ভারত থেকে যারা বাংলাদেশে এসছে, তাদেরও মনটা কিন্তু ভারতে পড়ে থাকে। একেই বলা হয় দেশপ্রেম। তো ওই সে অমর্ত্য সেন রাগে চোটে ক্ষোভে দুঃখে মোদিকে মিন করে এই কথাটা বলেছেন আর কি। এক সময় হয়তো মোদি বলবে, তুমি অমর্ত্য সেন, তোমারও জন্মটা তো বাংলাদেশে, তুমি এসছো এখানে মাইগ্রেশন নিয়ে, মাইগ্রেট করে, অর্থাৎ ওই যে ব্রিটিশ পূর্ববর্তী আর কি, তারা এখান থেকে তাদের পরিবার যখন শিফট হয়েছে, তখন এই দেশটা তো পাকিস্তানও হয়নি, বাংলাদেশও হয়নি, ইন্ডিয়াও হয়নি, তখন এটা ছিল ব্রিটিশ শাসনাধীন পাক ভারত মহাদেশ। তো সেই সময়তেই তাদের পরিবারটা এই মানে কি বলে পূর্ব পাকিস্তান থেকে, পূর্ব বাংলা থেকে ওই পশ্চিম বাংলায় শিফট করে। এই জন্যই অমর্ত্য সেন মহোদয় রাগে দুঃখে ক্ষোভে দেশপ্রেমের জ্বালা সহ্য না করতে পেরে মোদিকে এইটা একটা তিরস্কার, অবজ্ঞা বা ভৎসনা করেছেন। ধন্যবাদ এই যে অমর্ত্য সেন মহোদয়কে, আমাদের এনএসটিভি টেবিলের পক্ষ থেকে, বাংলাদেশের সকল বাঙালির পক্ষ থেকে আর কি, অমর্ত্য সেন বাবু মহোদয়কে আমরা এখানটাই ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তার বাকি জীবনের জন্য সুস্বাস্থ্যটা কামনা করছি, এবং এই জায়গাটাই আর কি তার বাকি জীবনটাও যাতে করে আর কি এইরকম দেশপ্রেম সমাজসেবা নিয়ে চলতে পারে, সেইটাও আমরা আমাদের এই টেবিল থেকে তার জন্য এই শুভাশিসটা কামনা করি। ধন্যবাদ। প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো মেগা প্রকল্প নেওয়া হবে না, রিজওয়ানা। না না, এইটা ওই প্রাকৃতিক প্রকাশ্য কিছু না। সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, মহিষপান দিয়ে দিয়েছে, রোহিঙ্গাদেরকে ঠেকাইবে না। এই যে এই রেজওয়ানার কথার উপরেই আর কি বিগত 8 মাসে আরো 2.5 লাখ ঢুকেছে রোহিঙ্গা। আর ওখানকার ওই আরসা প্রধান যে আর কি, ওই আরাকান সালভেশন আর্মি প্রধান আর কি, ওই জেনারেল বলেছেন আর কি, একটি এই যে রোহিঙ্গা মুসলিম শিশু আরাকান বা মায়ানমারে থাকা পর্যন্ত আমরা থামবো না। এই যে আরাকান বা ওই মায়ানমারের বাপের দেশ বাংলাদেশ, বাংলাদেশের এখন কি করা উচিত, আর এখানে কি করছে, ওই যে প্রতিরক্ষা একজন উপদেষ্টা আসলো না, এই যে 2.5 লক্ষ ঢুকছে না, কি যেন নাম, খর, এতে কি হয় আমি জানি না আর কি, এখন নামগুলোই তো এইরকম। এই যে ধর্ম উপদেষ্টারই নামই কি যেন অনেকগুলো, আগে খালিদ হোসেন, এই রকমটা আর কি, এটা রোগে পরিণত হয় না। এই রকমটা থাকলে এই যে খর এরা কোথায় খুঁজে পাবে? এ কিন্তু রোহিঙ্গাদের ঢোকার পথ দ্বার প্রশস্ত করে দিয়ে পালিয়েছে। সে খরার নাম আছে, কিন্তু খরকে আর এখন দেখা যাচ্ছে না। এই রোহিঙ্গা 2.5 লাখ ঢুকে গেছে। আবার ওই যে আরসা সামরিক প্রধান বলছে কি, একটি রোহিঙ্গা শিশু, মুসলিম রোহিঙ্গা শিশু থাকতেও আমরা থামবো না। এটা কি রোহিঙ্গাদের বাপদাদার দেশ, মায়ানমারের বাপদাদার দেশ, না এটা হচ্ছে ওই সেই আরাকান সালভেশন আর্মিদের বাপদাদার দেশ? এটা আমাদের দেশ, বাংলাদেশ, একটা স্বাধীন দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য সকল ধর্ম অবলম্বী 1971 সালে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করতে গিয়ে 30 লক্ষ শহীদ হয়েছে। ওই সর্বধর্ম নির্বিশেষে মা বোনরা সম্ভ্রম হারা হয়েছে 3 লক্ষাধিক। এই জায়গাটাই আর কি সেই দেশে এই রকমটা হচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের ওই পূর্বপুরুষও নাকি ওই দিক দিয়ে এসছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাও এই রোহিঙ্গাদের ওপরে শেখ হাসিনার চেয়েও মানে সহৃদয় আর কি। ধন্যবাদ। অভিজ্ঞ কূটনীতিবিদদের উপেক্ষা করে নিজের ঘনিষ্ঠকে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প। আচ্ছা, এখানে আপনারা সময়টা নাই, এই আইটি এডিটর সাহেব দেখেন তো কয় মিনিট গেছে। আচ্ছা,
এখন আমাদের যে প্রোগ্রাম, আজ আমাদের নিয়মিত এনএসটিভির রবিবারের অনুষ্ঠান কাস্টমস রাজস্ব সংবাদ। আজ আমি এখানটায় এনবিআর ঘুষ কাস্টম হাউস বলেই চলেছি, কাজ হচ্ছে না। এখন কাস্টম হাউসগুলোতে চট্টগ্রাম, ঢাকা, পানগাঁও, আইসিডি, বেনাপোল, এই যে বৃহৎ কাস্টম হাউসগুলো থেকে, চট্টগ্রাম থেকে তো বাৎসরিক 60,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়, ঢাকা থেকে 15,000 কোটি টাকা, বেনাপোল থেকে প্রায় 10,000 কোটি টাকা, অন্যান্য ছোটখাটো শুল্ক স্টেশনগুলো থেকে 5,000 কোটি টাকা। যেখানটায় শুল্ক স্টেশনগুলোতে একটা পেপার ইম্পোর্ট, এটা মিসলিয়ান্স খরচ অর্থাৎ ঘুষ ছিল 10,000 টাকা, এখন হয়েছে 50,000 টাকা। এক্সপোর্টে এই যে ঘুষের পরিমাণটা ছিল 3,000 টাকা, এখন 10,000 টাকা। কাস্টম হাউস চট্টগ্রাম একটা 40 ফিট কন্টেইনার ইম্পোর্ট, এখানে যেগুলো আর কি কমার্শিয়াল আইটেম, মিসলিয়ান ছিল 80,000 টাকা, এখন হয়েছে 3 লক্ষ টাকা। আইসিডি পানগাঁওতে 2 লক্ষ টাকা, পূর্বে যেটা ছিল 70,000 টাকা। এই রকমটা করে সারা বাংলাদেশের সকল জায়গায় কর্মকাণ্ড হচ্ছে না। গ্রুপ আরো সহকারী কমিশনার, অতিরিক্ত কমিশনার, সকলের জামাতের ইয়ানুদ্দানকারী রোকন। এদের কিছু বলতে গেলেই বলে পরবর্তী সরকার আসার আগ পর্যন্ত আপনাদের যা ছিঁড়ার আমাদের ছিঁড়ে নেন, এই টাকাটা দিবেন কাজ করবেন, আর তা না হলে কাজ করব না। ইতিমধ্যে আর কি সকল জেলাগুলোর ডিসি, এসপি, সকল পর্যায়ে উপজেলার টিওনো, ওই যে এসিল্যান্ড অফিসের যে সহকারী আপনার ভূমি কি বলে ওই এসিল্যান্ড আর কি, না না অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড, এগুলো সবই আর কি জামাতের ইয়ানুদ্দানকারী। আগে একটা দলিল রেজিস্ট্রেশনে 1 কাঠা হোক, একটা বাড়ি হোক, 1 কোটি টাকা ভ্যালু হোক, 100 কোটি টাকা হোক, সর্বনিম্ন ঘুষটা ছিল 6,000 টাকা। এই যে আমাদের এখানকার 2টি রুমের এই নিউজ স্টার ভবনের আমার ভাইদের অংশ 11.70 জমি, এই জায়গাটাই আর কি এই যে রেজিস্ট্রেশন, হেবা রেজিস্ট্রেশন করতে 15,000 টাকা ঘুষ নিয়েছে। এও এখানে যে সাব রেজিস্ট্রার বসে আছে এই যে তেজগাঁওতে আর কি, এই এখানটায় ওই প্রত্যেক সাব রেজিস্ট্রারের এখানকার ঢাকার যে গ্রেটার এই যে 12টি থানার সব সাব রেজিস্ট্রি অফিসগুলো হচ্ছে এই যে তেজগাঁতে আর কি। এখন এরা রেটিংই করে নিয়েছে পরবর্তী গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত যত দলিল সর্বনিম্ন 15,000 টাকা, আর সর্বোচ্চ যেটা সীমা আর কি মার্কেট টার্গেট এইগুলো হলে 2 লাখ টাকার উপরে। এটা মগের মূল্যক নয়, এটা এখন ওই যে জামাতের মূল্যক হয়ে গেছে। যে কারণে আর কি এই যে জামাত ইসলাম থেকে এখন যে আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, আমরা যখন ছাত্রলীগ করেছি এই মুজিবুর রহমান মঞ্জু এর বাড়িটা সাতক্ষীরায়, এরা তখন ওই যে রক কাটা শির কাটার কাজটা করত। এ কিন্তু আজকেই গতকালই আর কি টকশোতে বলেছে জামাত ইসলাম যেহেতু ইসলামিক দল না, এই জন্য আমি এই দলটা আর করবো না। আমার এখান থেকে উপস্থাপনা এখন এই যে আইসিটি মন্ত্রণালয় থেকে উইন্ডো দিয়ে কত ঘুষ নিচ্ছে, কে নিচ্ছে, কিভাবে নিচ্ছে, সকলেই আর কি যারা পদায়িত হয়েছেন স্বঘোষিত বসে গেছেন অবৈধ। আইসিটি মন্ত্রণালয় থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার এই www.dailynewsstar.com এটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীন একমাত্রই বাংলাদেশের স্টুডিও ভিত্তিক নিউজ স্টার সংবাদপত্রের www.dailynewsstar.com নিউজ পোর্টাল, স্টুডিও এবং আমাদের এই আইপিটিভি, এনএসটিভি, এখান থেকেই আর কি আমার এই যে কাস্টমস রাজস্ব সংবাদের ওপরে, আর এর ওপরে ইনকাম ট্যাক্স যেটা, এটা এনবিআর হচ্ছে এখন 2টা উইং করেছে, পরিচালনা পর্ষদ এবং আর কি এই যে রাজস্ব আদায়, রয়্যাল ইনকাম ট্যাক্স, রাজস্ব আদায় এবং পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদের এনবিআর এর এখন যে চেয়ারম্যান, এই লোকটার একটা ডিএস, এই যে কাস্টমসের ডেপুটি কমিশনার অফ কাস্টমস হওয়ার যোগ্যতাটা নাই। এই লোকটা এখানে বসে গেছে 2 মাস। সাধারণ এই যে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেও
এর কিন্তু একটা লোমও নাড়াইতে পারে নাই, আবার বহাল তবিয়তে বসে আছে। এই লোকটা এখানে থাকলে, আমি সেই শুরুর থেকেই বলছি আর কি, কার কথা কে শোনে। আমি যেহেতু 39 বছর এই যে রাজস্ব ব্যবসাটা করি, আমার প্রতিষ্ঠান গ্রাজুয়েট গ্রুপ, আমি মাননীয় উচ্চতর আদালতে রেভিনিউ বিষয়ক লয়ার আর কি। এখানে আজ আবার উপস্থাপন করছি এই যে যারা এনবিআর মন্ত্রণালয় ভিত্তিক সচিবালয়ে নিজেরা বসে গেছেন অনলাইনের মাধ্যম দিয়ে এসিআর দেখে, আগামীকালই যদি ব্যবস্থা নেয়, আগামীকাল একটি সচিব, একটি টিওনো, একটি এসিল্যান্ডো, একটি ডিসি, একটি এসপি আপনি খুঁজে পাবেন না। খুব ইজি, সহজ, প্রত্যেকেরই গুগলে আপনার এইটা আছে। এখান থেকে আমি এটা খবর কিন্তু আমি উপস্থাপনা করলাম। এখন আর কি আমাদের এই যে সৌদি আরব, যেটা আল্লাহ তালার দেশ, আল্লাহ তালার আরশের নিচেই হচ্ছে বাইতুল্লাহ বা কাবা শরীফ। কাবা শরীফটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন আর কি, আল্লাহ তালার আরশের ছায়াটা পড়ে। এখন যেটাকে ওই যে হাতিম বলা হয় আর কি, কাবা শরীফ করতে করতে যে জায়গাটা ছেড়ে এখন চৌকো যেটা আর কি কাবা শরীফ আর কি, এই যে উচ্চতাটাই হলো 42 ফুট, পাশে হইলো 45 আর এক পাশে 40 ফুট। এর ভিতরেই কাবা শরীফটা, কিন্তু যেটা গোল আকারের আর কি মাকামে ইব্রাহিমের বাম দিকে, এটাকে হাতিম বলা হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এইটা যে এই ডিজাইনটা একটু, তখন আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর আরশের একটা ছায়া পড়ে, যেটা এখন আমাদের কাপড়ে এই কাবা ঘর ওই যে গিলাপ দিয়ে ঢাকা আর কি। পাশেরই ওই গোল আকারের জায়গাটাকেই, এটা তো হাফেজ সাহেব মাওলানা ওইটাকে হাতিম বলা হয়। তো মেরাজ যেখান থেকে ওই যে রহমতের পানি পড়ে আর কি, হ্যাঁ, ওর পাশেরটাই আর কি, যেখানে 2 রাকাত নফল পড়তে হয়, ওইটাই তো হাতিম। ওর ডান দিকে হলো মাকামে ইব্রাহিম। তো এই জায়গাটাই তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই মনের কথাটা আল্লাহ তাআলা অনুধাবন করেই আল্লাহর আরশের ছায়া পড়ে, সেইটাই এখন কাবা শরীফ। সেই কাবা শরীফেই আর কি আল্লাহ তাআলা আমাকে একাধিকবার, আমার এই যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, আমরা সশ্রী 2018-তে উমরা যাই, তারও দশক কাল আগে আমি এই যে যখন এই যে আল্লাহর ঘর এবং মদিনা মনোয়ারা তোয়াফ করি, তখন আর কি ওই জায়গাটায় জুমার নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। আজ এই কথাটা কেন বলছি, আমাদের এই দেশ সহ পৃথিবীর, আমি আমেরিকা সহ দক্ষিণ কোরিয়া, চাইনা, বিভিন্ন দেশে আমি জুমার নামাজটা পড়েছি। আমাদের এই দেশে এখন যেটা হচ্ছে, আমি শুধু ওইটুকুই বলবো, আপনাদের তো প্রশ্ন এইটা, আমার এই যে অ্যাসিস্ট্যান্ট এডিটরের আর কি, বাইতুল্লাহর জুমার নামাজ, খতিব, পোশাক এবং বাংলাদেশ। আমি এখানটায় আমার সময় খুব কম দিয়েছে। বাইতুল্লাহতে যেভাবে নামাজটা পড়েছি জুমার দিন, ওখানে ওই জুমার নামাজের পূর্বেই খুতবাটা পড়েন আরবি দেখে দেখে, নির্ধারিত বছরের 52 শুক্রবারে 52টি নির্ধারিত খুতবা। ওই খুতবাটাই জুমার নামাজের পূর্বে পড়া হয়, সানি খুতবার ভিতরে ওই খুতবার মধ্য থেকেই দোয়াটা করা হয়। আর ওই যে বাইতুল কি বলে আল্লাহর ঘর, যখন আমি আর কি হজে গিয়েছি, তখন মসজিদে নামিরাতেই আর কি হজের ওই যে জোহর আসর নামাজ এবং জুমার খুতবাটা শুনেছিলাম। তো সেই জায়গাটাই ওই হজটা পড়িয়েছিলেন বর্তমানে যিনি সৌদি আরবের গিরান মুফতি অর্থাৎ প্রধান বিচারপতি, আল কোরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফেজ মুফতি মাওলানা আব্দুর রহমান আল সুদাইস হুজুর। তো ওই হুজুরি আর কি একদিন যখন ওই রকম আমি ওই মাকামে ইব্রাহিম থেকে 2 কাতার পিছনে ছিলাম, তখন আর কি হুজুর ওই খুতবাটা পড়াইলেন, তারপরে হচ্ছে নামাজ পড়াইলেন এবং বললেন আর কি, এখানে আপনারা যারা এসছেন সৌদি আরব সহ পৃথিবীর সকলেই আর কি আল্লাহ তাআলার মেহমান, কেউ উঁচু কেউ নিচু নয়, আল্লাহ তাআলার সাথে কেউ বিয়াদপিটা করবেন না। আর যে যে দেশের যেভাবেই আর কি, যে মাযহাবধারী যেভাবেই নামাজটা পড়া, এখানটায়ও আপনারা সেইভাবেই পড়বেন। সৌদি আরবের এই যে আমার এখানটায় এইটা হলো গুগলের, সৌদি আরবের গুগল থেকে আমি এইটা নিয়েছি আর কি।
সৌদি আরব আজ পর্যন্ত এখন পর্যন্ত যেভাবে পরিচালিত হয়, সৌদি আরবের কওমটা হলো সুন্নি, মাযহাব হানাফি। এখানটায় ওই যে সব মাযহাবের মাওলানা সাহেবরাই নামাজ পড়া, কিন্তু মেজরটা হচ্ছে সৌদি আরবের সংবিধানে যেটা আছে হানাফি মাযহাব, সুন্নি মুসলমান। অর্থাৎ বাইতুল্লাহ কাবা শরীফে জুমার নামাজের নির্ধারিত খুতবা পড়া হয়, এরপরে নামাজটা হয়, তারপরে আর কি খুতবার ভিতরেই ওই যে সানি খুতবার দোয়াটাও পড়ে নেওয়া হয়। আমি যেটা দেখেছি আর কি, কাবা শরীফের পবিত্র কাবা শরীফের ওই যে আব্দুর রহমান আল সুদাই হুজুরের যে পোশাকটা, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পর্দার রুমাল, আশা বা লাঠি, অর্থাৎ রসুল সাল্লামের যেভাবেই পড়াইতে মদিনাতে ওইরূপ। আমি এইটা যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ যেটা, এটা প্রতিষ্ঠাকাল 1956 সাল, তখন আমাদের বাংলাদেশটা পাকিস্তান দেশ। তো ওই সেই হুজুর, তারপরে তো হইল এই যে আমাদের ওবায়দুল হক, মুফতি মাওলানা ওবায়দুল হক, এরপরে মাওলানা নুরুদ্দিন, মাওলানা প্রফেসর সালাউদ্দিন, এরপরে হচ্ছে মুফতি মাওলানা রুহুল আমিন, বর্তমানে বাইতুল মুকাররমে অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক। এই রুহুল আমিন সাহেব পর্যন্তই আর কি ওই কাবা শরীফের মতো করেই বাইতুল মুকাররমের এই পোশাকটা পরিধান করতেন, পায়জামা, পাঞ্জাবি, টুপি, এই যে টুপির নিচেই জুব্বা, মাথায় পাগড়ি, পর্দার পাগড়ি, এরপরে আশা বা লাঠি। কিন্তু বর্তমানে অক্টোবর হতে আর কি এই যে এখন ধর্ম উপদেষ্টা যিনি খালিদ হোসেন, ইনিও কোনো মাওলানা নন, উনি আর কি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে এই যে হাফিজিউল্লাহ আব্দুল মালেক মহোদয়কে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছেন। এখানে আর কি একটি ট্রল হচ্ছে, যেটা আমার বলার আর কি, বাইতুল মুকাররমের উত্তর আউট গেট হতে কতিপয় আর কি দুষ্টু ছেলেপিলে ভিউজ বাড়ানোর জন্য হাফিজিউল্লাহ আব্দুল মালেককে ট্রল করছেন, ফেক ভিডিও পোস্ট করছেন। বাইতুল মুকাররমের গত জুমার যে খুতবাটার বিষয় ছিল মাজার, 52 নির্ধারিত খুতবায় মাজার বলে কোনো খুতবা নাই। এখানে আছে রওজা শরীফ। অর্থাৎ আমাদের এই দেশে যারা তাবলিগ করার জন্য এসছে, খানজানী রহমতুল্লাহ আলাইহে, যশোরের গরিব শাহ রহমতুল্লাহ আলাইহে, ঢাকাতেও আছে অনেক আল্লাহওয়ালা পীর মাশায়েখ, চট্টগ্রামে আছে, সিলেটে আছে, রাজশাহীতে আছে। এই রকমটা আর কি যারা তাবলিগ করার জন্য এসছে, এদের এইগুলাকে মাজার বলা হয়, এবং এনারা সব আল্লাহওয়ালা মানুষ। তো এইটাকে নিয়ে ওই হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয় আর কি বললেন, এই যে গোলাপ শাহ মাজার, ওখানে একটি মসজিদ ছিল, এখন যেটা এই যে ওইটার কি বলে, ওই যে গোলাপ শাহ মাজারের ওই পাশের পার্কটার নাম কি, মুক্তিযোদ্ধার উসমানী মিলনায়তন যেটাই আর কি, হ্যাঁ, ওই পার্কের ভিতরে গেছে মসজিদ, আর এই মাজারটা রয়ে গেছে রাস্তার উপরে। এতে সবই বলেছেন সম্ভাবনার কথা। সম্ভাবনার কথা গুনায়ে কবিরা কিনা, গীবত কিনা, এটা বলতে পারবে মাওলানারা। আমি মাওলানা নই, যেহেতু ওই দিকে যাব না আর কি। এইটা আমার বিষয়টা হলো যেটা 52 খুতবার বিষয়বস্তুই নয়, যেটা আল্লাহর ঘর, আল্লাহ পাক রাব্বুল আলামিনের আরশের নিচে পবিত্র মক্কা নগরীতে, সেখানেই যেহেতু 52 নির্ধারিত খুতবাই পড়া হয়। বাংলাদেশে কেন নয়, কেন হবে না, এ জায়গাটাই আমি যাব না। আমার এখান থেকে উপস্থাপনা সাধারণ মুসল্লিদের প্রতি আর কি। বাইতুল মুকাররমের মুসল্লি ক্যাপাসিটি সাধারণ 42,000, জুমার দিন 2 লাখ। এখনটাই এখানে 30,000ও মুসল্লি হয় না, সেখানটাইও আমার কথা নয়। আমার এখান থেকে আমি একজন আমলি পীর হিসেবে আমার উপস্থাপনা হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, অস্থায়ী খতিব, জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম, বাংলাদেশ। 52 নির্ধারিত খুতবার ভিতরেই যেটা আছে, সেটাও যদি আপনার পছন্দনীয় না হয়, আপনার পছন্দনীয় হবে না, কারণ আপনি স্বঘোষিত
আহলে সুন্নত আল জামাত। এই আহলে সুন্নতরাই আহলে হাদিস, আহলে সুন্নত আল জামাতি ওহাবি, আহলে সুন্নত আল জামাতি খারেজি, আহলে সুন্নত আল জামাতি হচ্ছেন ওই সেই রসুল সালামের নাতিপুতিদেরকে ওই আপনার এই যে কি বলে ফুরাত নদীর তীরে বিনা পানিতে যাদেরকে খুন করেছে আর কি। তো এই জায়গাটাই আমি যেহেতু 1986 সাল থেকে বাইতুল মুকাররমের একজন এই যে জুমার নামাজের নিয়মিত মুসল্লি, আমি দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাফসীরটা শুনতাম। এই জায়গাটাই আর কি রসুল সাল্লামের নাম যে কোনো ভাবে নিলেই দরুদটা পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আর কি উনি বললেন ওই কবরে লাশ নাই, ওই কবরে কিছু নাই, ওই কবরটা রাস্তার উপরে, ইত্যাদি ইত্যাদি। গত পরশু দিন যে খুতবাটা পড়েছেন এই জায়গাটাই বলছেন আমাদের নবী ছিলেন আমাদের মতো একজন সাধারণ মানুষ। যেহেতু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর উনি বলছেন আর কি রসুল সাল্লামের নামটা যে কোনো ভাবে আসলেই দরুদটা পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইটা কিন্তু 52 খুতবার ভিতরে যদি থেকে থাকে এইরকম, তাহলে আর কি কোরআন হাদিস আয়াত দেখিয়ে আগে পড়তে হবে, তারপরে তাফসীর করতে হবে। আমি একজন আমলি পীর হিসাবে যাতে আমার গীবতটা না হয়, যাতে আমার এর থেকে আমি কোনো মানে গুনাহ কামাই না করে ফেলি আর কি, এই জন্যই আর কি আমার এখান থেকে উপস্থাপনা যেটা আর কি রসুল সাল্লামের নামটাই যে যখনই যেভাবেই আর কি আমরা বলবো না কেন, এটা কিন্তু একটা আমল, এটা একটা দোয়াও, এটা একটা সোয়াব। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরেই আর কি যখন হাফিজিউল্লাহ আব্দুল মালিক মহোদয় গত শনিবার এই যে খুতবার বয়ানটা করেছেন, এটা কিন্তু 52 বাৎসরিক যে খুতবা বিষয় ভিত্তিক নয়, তখন ওনাকে এইরকম ভাবেই বলতে পারতো আর কি, যেরকম অন্য ধর্মাবলম্বীরা, বিধর্মীরা, বিভিন্ন বুদ্ধিজীবীরা, পরজীবীরা, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলেন এই যে মানবের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে, সেটা আমাদেরকে যখন বলতে হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি যত খুশি যেভাবে খুশি তুলনা করেন না করেন ইত্যাদি, এখানে কারোরই কিছু এসে যায় না। আজ আমি এখান থেকে এই যে প্রোগ্রামটা আমি শেষ করছি, আস্তাগফিরুল্লাহ আমিন। এখন যেটা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের উপরে উপস্থাপনামূলক, এখন জীবদ্দশায় মুক্তিযোদ্ধা বেঁচে আছে 1,47,000, মারা গেছে 1.5 লক্ষ, মামলা মোকদ্দমায় আছে 2.5 লক্ষ, উচ্চতর আদালতে 500। এখানটাই আমার কথা নাই, 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন 75 লক্ষ ছিল এই যে বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তারাই মুসলিম লীগ, তারা কিন্তু জামাত ইসলাম না। সেই মুসলিম লীগেরই পিস কমিটি চেয়ারম্যান মেম্বার আল বদর আল শামস রাজাকার। এই 75 লক্ষ এখন জামাত ইসলামে এসে 65 লক্ষতে ঠেকেছে, যারাই পিআর পদ্ধতি চাচ্ছে। পিআর পদ্ধতিতে গেলেও তারা গড় ভোট হিসাবে একটি ভোটও পাবে না, যে কথাটি আজকে রুহুল কবির রিজভী, বিএনপির মুখপাত্র, সিনিয়র যুগ্ম মহাসচিব তো রিজভী সাহেব, সাংবাদিক সাহেব, এই যে রিজভী সাহেব বলেছেন আর কি পিআর পদ্ধতিটাই এই ভোটে গেলে, আমি বলছি এটা জামাত ইসলাম একটি আসনও পাবে না। পিআর পদ্ধতিটাও কেউ বোঝে না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা প্রতীক থাকবে, কোনো প্রার্থী থাকবে না। আমার বাড়ি বেনাপোল, আমার যদি নিজে উন্মাদ না হয়ে যায়, একটা প্রতীকে নিয়ে দাঁড়াইলো একজন, আমি তার উপরে ভোট দিয়ে দেব, পিআর করবো, প্রেম প্রীতি, ভালোবাসার জায়গা, দেশ রাষ্ট্র ধর্মীয় মূল্যবোধ, স্বাধীন দেশ, এই জায়গাটাই চুলকানি করবেন না। যারা এই দেশ আনায়নে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এখনো এই দেশের মানুষ শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপির কারণেই জামাত ইসলাম রাজনীতিটা করতে পারছে। বিএনপি একটু চুপ আছে, সরে দাঁড়াই নাই, মুখ ঘুরাই নাই, এতেই মনে হচ্ছে এই দেশে জামাত ইসলাম আর নাই। এই জায়গাটাই পিআর পদ্ধতি দরকার নাই। আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ, বইটির মূল্য 500 টাকা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই
বামকানটি নষ্ট, এখনো নষ্ট। আমার পিতা মরহুম হাজী মধুগোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা ছিলেন। আমার উপস্থাপনা 1971 সালের 7ই মার্চ। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে আমরা যারা মুক্তিযোদ্ধা করেছি আমাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করি। সেই ঘোষণাটি 1971 সালের 27 মার্চ প্রথম চট্টগ্রাম থেকে হান্নান শাহ, অতঃপর দ্বিতীয় পর্যায়ে মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান অস্থায়ী বেতার কেন্দ্র কালুরঘাট চট্টগ্রাম হতে যেভাবে ঘোষণাটা দেন, বাংলায় আমি সারসংক্ষেপ করে নিয়েছি। আমার মতো করে 18,17,00,000 জনগণের বোধগম্য হওয়ার জন্য আমি উপস্থাপন করছি। যে দেশের এই যে এই ছাত্ররা আর কি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে বলছে এই দেশের কোনো ওই কি বলে জাতির জনক নাই। ঠিক আছে, ভালো কথা। যদি জাতির জনকটা নাই থাকে তাইলে তো মুক্তিযোদ্ধাই হয়নি, তাইলে তো দেশটাই হয়নি, তাইলে আমরা এখনো পাকিস্তান। তো সেই জায়গাটাই আর কি মেজর জিয়াউর রহমান যে ঘোষণাটা দিয়েছিলেন, তাহলে এটা কি 18,17,00,000 জনগণের কাছে ওই 65 লক্ষ বাদে আমার এটি একটি উপস্থাপনা, প্রশ্ন না কিন্তু উপস্থাপনা। ওই সেই মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, যিনি 1977 সালের, তখন বিএনপি এই রাজনৈতিক দলটারই জন্ম হয়নি, পিপুল কনসেনসাসের মাধ্যমে ওই সেই বাকশাল থেকে স্বৈরতন্ত্র থেকে দেশটাকে বহুদলীয় গণতন্ত্রে আনার জন্য পিপুল কনসেনসাস ভোট দিয়েছিল। ইয়েস নো ভোট 1977 সাল ফেব্রুয়ারি মাস। আমি পুলিং এজেন্ট ছিলাম। তো সেই মেজর জিয়াউর রহমানের ঘোষণাটি আমি বলছি। আই অ্যাম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি যখন মুক্তিযুদ্ধ চলাকালীন 265 দিনের যোদ্ধা একটি সেলুট আমাদেরকে শিখিয়েছিল। আমার সরাসরি সেক্টর কমান্ডার ছিল 8 নম্বর সেক্টর বনগা বেনাপোল মেজর মঞ্জুর রহমান। যখন দেখবে তোমার বন্ধুরা সাথীরা কেউ মারা গেছে, মারা যাচ্ছে, নিতে পারছো না, তখন তোমরা নিরাপদ গন্তব্যে যাবে। এবং ওই সেলুটটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে। লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি। এখন আমাদের আজকের সময়টা খুব কম, কয় মিনিট গেছে? 42। ও বাবা, আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া বিল্লাহি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।